गुड आफ्टरनून। आज के ब्लगटा मर्निंग থেকে স্টার্ট করলাম না, আজকে করলাম দুপুর থেকে। কেন এখন রেডি হয়ে নিয়েছি বুঝতেই পারছো যে রেডি হওয়ার কারণ হচ্ছে যে আজকে একটু অনুষ্কা দুটো বান্ধবী আছে, তারা মিলে একটা গেট টুগেদার করব। তাদের মারাও আসছে আর আমি আমার ছেলে মেয়ে নিয়ে বেরাচ্ছি। অভিজিৎকে বলেছি আজকে বাইরে খেয়ে নিতে, ও কালকে ও বেরিয়েছিল, ও খাওয়া দাওয়া বাইরেই করেছে, তো আজকে বললাম আজকেও বাইরে খেয়ে নিতে। আর আজকে যাওয়ার কথা ছিল নিকো পার্ক, সেটা ক্যান্সেল হয়ে গেছে। কেন আমার পায়ে রবিবার দিনকে একটু চিড় খেয়েছে পায়ের কেড়ে আঙুলে, তো তার জন্য আমি বেশি হাঁটতে চলতে পারবো না, দোলনায় হয়তো উঠতে পারবো না, তাহলে ক্র্যাকটা আরও বাড়বে। তো ওর জন্যে আজকে যাবো একটু মানি স্কোয়ার। আর আমি বলেইছি আমি আজকে ভালো জুতো পরেও যেতে পারবো না, হাওয়াই চপ্পল পরে যাব, হয়তো একটু লেংড়িয়ে যাবো, কেন আমি বুড়ো কেড়ে আঙুলটাতে চাপ দিতে পারবো না। তো যাই হোক, ব্লগটা আজকে এখান দিয়ে স্টার্ট করলাম। কি করছি না করছি সারাদিন তোমাদের সাথেই থাকবো, দেখা হবে। আর এখানে আমার ছেলেটা রেডি হয়ে এখন আঁকা করছে, তাই না? ও আইপ্যাড দেখে এখন আঁকছে, বলেছি কম গেম খেলতে, ও কম গেম খেলছে। করবে গরমের ছুটিতে বাচ্চাগুলো। আমিও ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে গেছি। এই লিপস্টিকের কালারটা আমার ম্যাকের কালার, এটা আর পেলাম না এই কালারটা। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম জঙ্গল সাফারিতে। তো এখানে তিনজন মিলে ফটো তুলছে, তিনজনে খুব খুশি, আজকে অনেকদিন পর তাদের দেখা হয়েছে। জঙ্গল সাফারিটা আমরা এর আগেও এসেছিলাম, অভিরাজের একবার বার্থডে পার্টি হয়েছিল আর একবার অনুষ্কার স্কুলের গ্রুপকে নিয়ে বার্থডে পার্টি হয়েছিল। তো এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো, এখানে বাচ্চারা আসলেও বাচ্চাদেরও খুব ভালো লাগে, কেন এখানকার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর। তো আমাদের এমনি স্টার্টার চলে এসেছিলো, চিকেন মালাই কাবাব, তার সঙ্গে কিছু স্যালাড ছিল, চাটনি ছিল। আর এখানে আমি যেহেতু চিকেন খাই না, তো আমার জন্য ফিশ ফিঙ্গার এসেছিলো, ফিশ ফিঙ্গারেরও কোয়ালিটিটা খুবই ভালো ছিল। তারপরে একে একে মেন কোর্স ঢুকছিল, চিকেন, মাটন, তারপরে প্রনের একটা আইটেম ছিল, জিরা রাইস ছিল, আর লাস্টে ওরা দিয়েছিল আমাদের জিলেবি আর রাবড়ি। তো এটা সবচেয়ে বেস্ট ছিল আমার কাছে খাওয়ার মধ্যে। তারপরে আমার ছেলে মেয়েদের নিয়ে চলে গেলাম, দেবাঙ্গী, ঋদ্ধিমা সবাই গেল, গিয়ে গেম জোনে এরা কিছুক্ষণ গেম খেললো আর মজা করলো, খুব আনন্দ করলো। আজকে সত্যি দিনটা ওদের জন্যই ছিল আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে অভিরাজ বায়না করলো যে বাইক চালাবে। তো যেইভাবে ও বাইক চালাচ্ছিল আমার তো মনে হচ্ছিল ধুম 5-6-এ তো ও অফার পেয়েই যাবে। এখানে অভিরাজ যেভাবে বাইক চালানো দেখে মনে হচ্ছিল, আমারও খুব হাসি লাগছিল, 5-6-এ তো ভয় লাগছিল যে উল্টে পড়ে না যায়। তারপরে এরা আসলো কোয়ালিটি ওয়ার্ল্ডসে, যে আইসক্রিম কি খাবে ডিসাইড করছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম, বাড়ি চলে এসেছিলাম। অভিরাজের স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি ছিল, সেগুলো করতে করতে টিভি দেখতে দেখতে ওর মনে হলো ওর পাস্তা খাবে। তো এখানে আমি কেটে কুটে নিয়েছিলাম রাত্রিবেলা, যেহেতু সকালে রান্না করিনি। তো এখানে পাস্তাও বসিয়ে দিয়েছিলাম বয়েল করার জন্যে, আর পেঁয়াজ আলু সব কেটে রেখে দিয়েছিলাম, ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কড়াই বসিয়ে দিয়েছিলাম, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু হিং দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম, পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে। এখানে করব মালাই পেঁয়াজ, তো এটার জন্য একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবো, তার মধ্যে নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো। তো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা না থাকে। তো এখানে আদা রসুনের যে দিয়েছিলাম সেটা অনেকটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখানে মশলাটা দিয়ে দিয়েছিলাম, বেসিক কিছু মশলা এর মধ্যে ছিল, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পাস্তাটাও আমার বয়েল হয়ে গেছে। আর এই রান্নাটাকেও আমি মাঝে মাঝে চেক করে দেখে নিচ্ছি যে এটা নিচে লেগে না যায়। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম মালাই আর দুধ, যে দুধটা আমরা জাল দিই তার শর্টটা তুলে নিলে আর দুধটা দিয়ে দিলে এটা মালাই হয়ে যায়। তো মালাই পেঁয়াজ এরভাবেই হয়। তো আমার যেটা দেখা সেটাই আমি করছি। আর এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, একটু গার্লিক গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এর মধ্যে যেহেতু পাস্তা বানাবো, পাস্তার মধ্যে একটুখানি রসুন না দিলে হবে না, রসুন ফোড়নটা দিয়ে দিলাম। আর এটাকেও আমি চেক করছি যাতে নিচে এটা লেগে না যায়, কেন দুধ দেওয়ার পর একটু লেগে যায়, তো দুধটা যাতে লেগে না যায় সেজন্য আমি একটু চেক করে নিচ্ছি। আর এদিকে অনিয়নগুলোও দিয়ে দিলাম, যেটা কিউব করে কেটেছিলাম বলেছিলাম পেঁয়াজগুলো, সেটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। তো এইবারে কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকেও আমি রান্না খুন্তি চালাচ্ছিলাম, কেন আমার দুদিকেই রান্না চলছিল। তো আমি এদিকে পাস্তা দিয়ে দিয়েছিলাম, এটা ময়দার পাস্তা নয়, এটা সুজির ছিল। তো এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। পাস্তাটার মধ্যে দিয়ে দিলাম অরিগ্যানো, চিলি ফ্লেক্স একটু করে, আর দিয়ে দিলাম
3টে চিজের স্লাইস, আমার কিউবটা ছিল না, শেষ হয়ে গেছিলো, আর দিয়ে দিলাম এর মধ্যে একটু দুধ, আমি ময়দা দিইনি। তো এটা দিলে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে, একটু নুন মিষ্টি দিলেই আমার পাস্তা, হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে। তো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, আমার মালাই পেঁয়াজটাও রেডি হয়ে গেছে, এদিকে পাস্তাটাও হয়ে যাচ্ছে, আর 2টো চিজ দিয়ে দিলাম যেন বাচ্চারা খাবে, ভালো লাগবে। এখানে ডাল ফ্রাই করব, তো ডালটা বসিয়ে দেবো। তো যাই হোক, এদিকে পাস্তা আমার হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দেবো, রাত্রে ডিনার এটাই খাবে, অনুষ্কাও এটাই খেয়ে নেবে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ডাল ফ্রাই করব, বাট ডালটা একটু পাতলা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। অনেক বাসন কাসন জমে গেছিলো, এইগুলোকেও এখন আমাকে সাফ সাফাই করে নিতে হবে, গ্যাসটা পুছে নিতে হবে। আজকের আমার ব্লগটা এত অবধি।